সমাধান করি 18 নম্বর অঙ্কটিতে বলেছে 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াস টু 1/a মাইনাস 1/a প্লাস বি, যেখানে x নট ইকুয়াস টু 0 মাইনাস বি। তবে এই অঙ্কটার সমাধান আমরা কীভাবে করব? আমরা কি করব, এই প্রথম দুটো বাঁ দিকে যেটা আছে সেটাকে আমরা লসাগু আকারে নিয়ে নিব, এবং ডান দিকে যেটা আছে সেটাকে আমরা কোনো চেঞ্জ না করে লসাগু আকারে নিয়ে নিচ্ছি। তাহলে এখানে দেখো, এখানে কি হবে, এক্স ইন্টু এক্স প্লাস বি হবে আমাদের লসাগুটা। তাহলে উপরে কী হবে, আমাদের এক্স দিয়ে ডিভাইডেড করলে শুধু এটা থাকবে, অর্থাৎ এটাই আমরা বসিয়ে দেবো সেখানে। তাহলে এক্স প্লাস বি হলো, এখানে এক্স প্লাস বি চলে গেলে এক্স থাকবে, তাহলে এক্সের সঙ্গে 1 গুণ করলে এখানে এক্স হবে। এবার এটার ক্ষেত্রে কী হবে, এ ইন্টু এ প্লাস বি, তাহলে এখানে এ চলে গেলে এটা থাকবে, তাহলে এর সঙ্গে 1 গুণ করলে কী হবে, এ প্লাস বি হবে। আর এখানে এ প্লাস বি দিয়ে ডিভাইডেড করলে এটা, তাহলে এ থাকবে, এ দিয়ে 1কে গুণ করলে এ হবে। এখন আমরা কি করব, দেখো এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, আর এখান থেকে আমরা এটা কি করব, এটা ব্র্যাকেটটা যদি না থাকে তাহলে এখান থেকে আমরা এ এবং এ কেটে যাবে। তাহলে এখানে কি হবে, শুধু বি থাকবে উপরে, এখানে হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এখানে কি হবে, বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। এখন উপর থেকে দেখো, উভয় দিক থেকে আমরা বি কেটে দিতে পারি, তাহলে নিচে কি থাকবে দেখো, 1/x স্কোয়ার প্লাস বি এক্স, আর এখানে কি থাকবে 1/a স্কোয়ার প্লাস এ বি। এখন আমরা এটাকে যদি কোণাকুণি গুণ করে দিই তাহলে কি দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াস টু এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে আমরা এই পুরো অংশটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি। তাহলে এখানে কি হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াস টু 0। এবার আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি কমন নেওয়ার জন্য। তাহলে এখানে কী হবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা আগে নিয়ে আসলাম, তারপরে প্লাস বি এক্স, এখানে মাইনাস এ বিটা রেখে দিলাম, ইকুয়াস টু কী হলো 0। এখন এইটুকু অংশ দেখো সূত্রে পড়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস এ, এবং এখানে লিখতে পারি কি আমরা এক্স মাইনাস এক্স প্লাস এ এবং এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে আমরা দেখো এখান থেকে বি কমন পাবো, তাহলে বি কমন পেলে এখানে কি থাকবে, এক্স মাইনাস এ থেকে যাবে ভিতরে ইকুয়াস টু 0। তাহলে আমরা কি পাবো দেখো, এখান থেকে দেখো এক্স মাইনাস এটা আমরা কমন নিতে পারি দুই দিক থেকেই। তাহলে এখানে আমরা লিখবো বা এক্স মাইনাস এ, আর এখানে পড়ে থাকবে কি এক্স প্লাস এ প্লাস বি। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াস টু 0। তাহলে যেহেতু দুটো রাশি গুণ আকারে সমান চিহ্ন 0 আছে, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস এ ইকুয়াস টু 0, অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এক্স ইকুয়াস টু এ পাবো, আর এখান থেকে পাবো আমরা এক্স ইকুয়াস টু মাইনাস এ প্লাস মাইনাস বি। এবার এই মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে এখানে কী থাকবে, এ প্লাস বি থাকবে, অর্থাৎ এক্সের মানটা কী হলো, মাইনাস এ প্লাস বি। তাহলে আমরা এক্সের মান দুটো পেলাম, এখানে একটা পেলাম এ এবং এখানে পেলাম হচ্ছে মাইনাস দিয়ে এ প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স ইকুয়াস টু এ কমা মাইনাস এ প্লাস বি। এই হয়ে গেল অঙ্কটির আমাদের সমাধান।